আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভেন্ডি গাছে কিন্তু দুটা করে ফুল হয়েছে। দেখেন, একটি গাছে দুটা করে ফুল হয়েছে। দেখেন, গোড়ার থেকে ভেন্ডি ধরে আছে। আর এই ভেন্ডি ধরাতে হলে আপনাদের ভালোভাবে পরিচর্যা করতে হবে। এবং দেখেন, আমি আজকে কিন্তু আমার গাছে আমি পানি দিচ্ছি। দেখেন, আমার গাছে আমি পানি দিচ্ছি। এই পানি দেওয়ার একটি কারণ, গাছ আমার শুকিয়ে যাচ্ছে বা নর্মাল হয়ে গেছে, এই জন্য কিন্তু আমি আমার ভুঁয়ে পানি দিচ্ছি। দেখেন, এই যে দেখেন, আমি আমার ভুঁয়ে পানি দিচ্ছি। আর আমার গাছে কিন্তু প্রচণ্ড ফুল এসেছে। এই ফুল টেকাতে হলে কিন্তু এই মুহূর্তে পানি দিতে হবে। পানি না দিলে কিন্তু ফুল টেকবে না। এই জন্য আমার ভুঁয়ে পানি দিচ্ছি আমি। বন্ধুরা, আপনারা অবশ্যই, গাছ যদি আপনার একটু দুর্বল হয়ে যায় বা শুকিয়ে যায়, এরকম ভাব আসে, তাহলে কিন্তু ভেন্ডির কড়িও ঝরে যাবে। আর ভেন্ডির কড়ি ঝরে একটাই কারণ, অতিরিক্ত যদি জোর হয় তাহলে কিন্তু ভেন্ডির কড়ি ঝরে যায়। আর যদি গাছ নর্মাল হয়ে যায় তাও কিন্তু কড়ি ঝরে যায়। এই জন্য দেখেন, আমার গাছে কিন্তু আমি এই মুহূর্তে পানি দিচ্ছি। আর প্রচণ্ড কোনো ফুল বন্ধুরা। আর এই ফুল আপনারা আনতে হলে সুন্দর পরিচর্যা করতে হবে। পরিচর্যা যদি না করেন তাহলে পরে কিন্তু আপনার ভেন্ডি ভালো ফলন আসবে না। আপনারা প্রতি সপ্তাহে একদিন পোকার বিষ দিবেন আর একদিন পচনের বিষ মারবেন, তাহলে কিন্তু ঠিক এরকম ঝলমল করবে ফুল। প্রতিদিন আসবেন অবশ্যই। আপনারা প্রতিদিন এসে ভুঁই দেখবেন যে ভুঁইয়ের কখন কী পরিবেশটা আপনাকে বুঝতে হবে ভাই, ঠিক আছে। এই ভেন্ডি গাছ হলে সোয়াগী গাছ, কিন্তু এই সোয়াগী গাছকে আপনি যত্ন করবেন। যত্ন ছাড়া কোনো রত্ন মিলবে না। দেখেন, আমি ভুঁইয়ের মধ্যে নেমেছি, ভুঁয়ে পানি দিচ্ছি। দেখেন, পানি দেওয়ার পর কোনো খুব সুন্দর লাগতেছে। দেখেন, গাছগুলো সতেজ হয়ে উঠেছে, সাথে সাথে সতেজ হয়ে উঠেছে গাছগুলো। আপনারা অবশ্যই ভেন্ডি গাছে পানি দিবেন। আর কখন পানি দিবেন, যদি আপনি চৈতি ভেন্ডি হয়, চৈতি ভেন্ডি হলে আপনারা 20 দিন পর পর পানি দিবেন। 20 দিন পর পর পানি দিবেন। আর যদি আপনার চৈতি ভেন্ডি না হয়, আষাঢ়ি ভেন্ডি হয়, তাহলে পানি দেওয়া লাগে না তেমন, ঠিক আছে। দেখেন, সব মানুষ ভেন্ডি তুলছে বন্ধুরা। আর দেখেন, ভেন্ডির ফুল কি পরিমাণ ফুল এসেছে, ঠিক আছে। আমার এই ভেন্ডি কালকেও আমি তুলেছি। আপনার 3 মণ প্লাস 10 কাঠা ভুঁই। আপনারা অবশ্যই ভেন্ডি লাগাবেন। ভেন্ডি অনেক লাভজনক একটি আবাদ। এই আবাদ কিন্তু অনেকেই বুঝে না, ঠিক আছে। আর বোঝার পরও যারা করার পরও কিন্তু লাভবান হয় না কেন, এর একটি কারণ, তারা যত্ন নিতে পারে না। আর যত্ন নিতে না পারলে কিন্তু ভেন্ডি ভালো হবে না বন্ধুরা। দেখেন, মানুষ কিন্তু অনেক ভেন্ডি লাগিয়েছে আমাদের এলাকায়, অনেক ভেন্ডি লাগিয়েছে।